নোয়াখালীর দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি ছোট্ট শহর বসুরহাট পৌরসভা। আর সেখান থেকেই রাজনৈতিক যাত্রা শুরু করেন আব্দুল্লাহ আল মামুন পারভেজ। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে 2006 সালে ছাত্র জীবন থেকেই তিনি যুক্ত হন রাজনীতির সঙ্গে। 2012 সালের স্থানীয় ওয়ার্ড যুব দলের একজন সাধারণ সদস্য হিসেবে বিএনপির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ শুরু করেন। ধীরে ধীরে সংগঠনের প্রতি তার নিষ্ঠা ও নেতৃত্বের গুণে তিনি নির্বাচিত হন বসুরহাট পৌরসভা 3 নং ওয়ার্ডের যুব দলের সভাপতি হিসেবে। টানা 13 বছর তিনি এই দায়িত্ব পালন করেন নিষ্ঠা ও সাহসিকতার সাথে। এছাড়াও তিনি পৌর যুব দলের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই শুরু হয় তার বিরুদ্ধে দমন নিপীড়ন। মামুন হত্যা মামলা, সরকারি গাছ কাটার অভিযোগ, বিস্ফোরক আইনে মামলা সহ মোট 21টি গায়েবী মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। তাকে না পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী হামলে পড়ে তার পরিবারের উপর। বাড়ি ঘর ভাঙচুর, মা বোনকে লাঞ্ছিত করা এবং মানসিক নির্যাতন সবই সহ্য করেছে তার পরিবারের সদস্যরা। 3 বার তাকে গ্রেপ্তার করেছে র্যাব, পুলিশ এবং ডিবি। প্রকাশ্যে মারধর, রিমান্ডে অমানসিক নির্যাতন ও পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে প্রশাসনের বিরুদ্ধে। এক পর্যায়ে নিরাপত্তাহীনতায় বাধ্য হয়ে দেশ ছাড়েন তিনি। প্রয়াত জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনীতিক ব্যারিস্টার মওদুদ আহমেদের ব্যক্তিগত উদ্যোগে পারভেজের বিরুদ্ধে দায়ের করা 19টি মামলার জামিনের ব্যবস্থা করা হয়। এখনও 2টি মামলা বিচারাধীন রয়েছে। পারভেজ জানায়, আমি নির্যাতিত হয়েছি, দেশ ছাড়তে বাধ্য হয়েছি, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছি। 2025 সালেও আমি নতুন করে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দায়ের করা আরেকটি গায়েবী মামলার শিকার হয়েছি। দমন নিপীড়নের ভয়াবহ ইতিহাসে আমাকে দমাতে পারেনি, তবুও দলের প্রতি, আদর্শের প্রতি আমি আমার ভালোবাসা অটুট রেখেছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন গর্বিত কর্মী ছিলাম, আছি এবং থাকব। বসুরহাট পৌরসভায় 3 নম্বর ওয়ার্ডে আমার মতন এরকম ত্যাগ আর কারো ছিল না এবং নেই। এবং আমার ওয়ার্ডের নেতারা আছে, আমার পৌরসভার নেতারা আছে, আমার থানার নেতারা আছে। ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে আমার কেমন ত্যাগ এই দলের জন্য। আমাকে রিমান্ডে এনে আমার হাতের নখ, পায়ের নখ সব উঠে ফেলছে। আমি তারেক রহমান সাহেবের কাছে আকুল আবেদন, আমার মতো নির্যাতিত যারা আছে তাদেরকে যেন উঠিয়ে নিয়ে আসে এবং তাদেরকে যেন স্থান দেয়। সেই সাথে আমার যদি যোগ্য মনে করে, যদি আমাকে যেন ওইরকম একটা সম্মানী একটা স্থান দেয়, আমি ওনার কাছে ওই কৃতজ্ঞ। ওটাই আমার চাওয়া, ওইটাই আমার খাওয়া। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।